This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, দেখছেন টিভি9 বাংলা। বেঙ্গল ব্রেকিং নিয়ে আপনাদের সঙ্গে আমি অনির্বাণ, আর আমার সঙ্গে লিমা। আজ শুরু করব আসানসোলের কথা বলে। আসানসোলে বালির মধুভাণ্ডের মৌচাকের ঢিল, শাসক নেতাদের যোগ নিয়ে টানা মুখ খোলা আর আন্দোলনের নাম। আর তারপরে কি অগ্নিমিত্রা পলকে ব্যারিকেড করতে শুরু করলো তৃণমূল। যেখানে বিজেপি বিধায়ক, সেখানে যেন গায়ে পড়ে শাসক দলের ছগা। আসানসোল দক্ষিণে সংঘাতের অধ্যায় ক্রমশ লম্বা হচ্ছে। বুধবার প্রচারে বেরিয়ে তৃণমূলের বিক্ষোভের মুখে পড়া বিজেপির বিধায়ককে তাড়া। 24 ঘন্টার মধ্যে সেই এলাকাতে গিয়েই পাল্টা প্রতিবাদ মিছিল অগ্নিমিত্রা পালের। কখনো তোলাবাজির অভিযোগ, ট্রাফিক পুলিশকে ধমক, কখনো বালি চুরির অভিযোগ, দলবল নিয়ে অপারেশন। ঊর্ধ্বধারীকে চোখা চোখা প্রশ্ন। গত কয়েক মাসে বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালকে এভাবেই দেখতে অভ্যস্ত হয়ে পড়েছেন আসানসোল দক্ষিণের মানুষ। বিজেপি বিধায়ক যেখানেই পথে নামছেন, অভিযোগ সেখানেই বাগড়া দিতে চাইছে তৃণমূল। সামনে এগিয়ে দেওয়া হচ্ছে মহিলাদের। নিজের এলাকায় পাড়ায় পাড়ায় দিদিভাই কর্মসূচি চালাচ্ছেন অগ্নিমিত্রা। বুধবার আসানসোলের টিরাট এলাকায় কার্যত রোষের মুখে পড়েন তিনি। এই ঘটনায় তৃণমূলের যেসব নেতার বিরুদ্ধে অগ্নিমিত্রা অভিযোগ করছিলেন, বৃহস্পতিবার কার্যত তাদের বাড়ির সামনেই চলতে থাকে মিছিল আর স্লোগান। তৃণমূল আর মমতা ব্যানার্জি যদি ভেবে থাকেন যে অগ্নিমিত্রা পালকে গাড়ি আটকে তার মুভমেন্ট আটকে দেবে, সেটা করতে পারবেন না। ইলিগাল কাজ বন্ধ করবে, 100 বার বন্ধ করবো। আর যা যা ঘাট চলছে, যা যা ইলিগাল কাজ চলছে, সব বন্ধ করবো। তৃণমূলের পাল্টা অভিযোগ, 5 বছর দেখা যায়নি বিজেপি বিধায়ককে। ভোট আসতেই তিনি ছবি তুলতে ব্যস্ত। বিধায়ক উন্নয়ন তহবিলের টাকা, সেটা মানুষের জন্য খরচা করুন, এটা এলাকার মানুষের প্রাপ্য, সেটা করুন উনি। তা না করে উনি এসব হুজ্জতি করে শুধু টিভিতে আর পেপারে নিজের মুখ দেখাতে হবে। 2021-এর ভোটে আসানসোল দক্ষিণ থেকে প্রায় 4,500 ভোটে জেতেন অগ্নিমিত্রা। গত লোকসভা ভোটের নিরিখে বিজেপি এই আসন থেকে প্রায় 12,000 ভোটের লিড পায়। অনুকূল আসনে অগ্নিমিত্রা দৌড়ঝাঁপ আরও বাড়ছে। তৃণমূলের ব্যারিকেডে কাজ হবে কি? আসানসোল থেকে চন্দ্রশেখর চট্টোপাধ্যায়ের রিপোর্ট, টিভি9 বাংলা। বালি মানেই যেন কাঁচা টাকা। এই সহজ ফর্মুলায় গঙ্গাও রেহাই পাচ্ছে। ব্যারাকপুরের ক্যান্টনমেন্ট এলাকার ধোবিঘাট, আর সেখান থেকে চলছে রমিয়ে বালি চুরি। প্রশ্নের মুখে প্রশাসনের নজরদারি। বিরোধীরা বলছেন তৃণমূলের মদতেই বালি মাফিয়াদের এই বাড়বাড়ন্ত। কয়েকশো মিটারের মধ্যেই মহকুমা শাসকের বাংলো, পুলিশ কমিশনারের বাংলো, সেনা ছাউনি, কিন্তু সেসবে থোড়াই কেয়ার। দিনে দুপুরে গঙ্গা থেকে চলছে দেদার বালি চুরি। সারাদিন নৌকো যাত্রীদের ভিড়ে গম গম করে ব্যারাকপুরের ক্যান্টনমেন্ট এলাকার ধোবিঘাট। সেখানে কিনা সকলের চোখের সামনেই ফাঁকা করে দেওয়া হচ্ছে গঙ্গার বুক। মাঝ নদীতে নৌকায় বড় পাম্প বসিয়ে জল আর পলি তুলে তার পাইপের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হচ্ছে পাড়ে। বালির বস্তা দিয়ে চৌবাচ্চার মধ্যে সেই পলি আর জল জমা রেখে বালি ছেঁকে বের করা হয়, আর তারপর সেই বালি পেলোডারের মাধ্যমে গাড়িতে বোঝাই করে চলছে পাচার। এইভাবে গঙ্গা থেকে জল টেনে তার থেকে পলি বার করে এখানে রাখা হয় জমা, তারপর বালি এখানে ছেঁকে সেই বালি বিক্রি করা হচ্ছে ব্যারাকপুর শিল্পাঞ্চল জুড়ে বিভিন্ন জায়গায়। বিরোধীদের অভিযোগ, পুলিশ ও তৃণমূল নেতাদের মদতেই বালি মাফিয়ার বাড়বাড়ন্ত। ক্যান্টনমেন্ট এলাকায় কোনো বাইরে গাড়ি ঢোকা উচিত না, এখানে বালি গাড়ি বেরোবে। লোকাল পুলিশ নিশ্চিতভাবে ইনভলভ আছে। একজন অসাধু বিজনেসম্যান আর সঙ্গে কিছু অফিসার নিশ্চয়ই যুক্ত আছে। ক্যান্টনমেন্ট এরিয়া মধ্যে কি করে বালি আসে? মানে এরা তো সবকিছু চুরি করে, গঙ্গার বালিও চুরি করে। তৃণমূলের নেতারা বালি তুলছে। তৃণমূলের এটা বড় রোজগার, গঙ্গা থেকে বালি তুলে সেই বালি বিক্রি করে দেওয়া। এটা তৃণমূল কংগ্রেসের বড় রোজগার। তৃণমূল আবার বালি চুরির কথা স্বীকার করেও আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে। পরিষ্কার কথা, এরা বালি মাফিয়া। যেন তেন প্রকারের এরা বালি বিক্রি করবে, টাকা রোজগার করবে, কিন্তু ক্ষতি আমাদের হবে, নাগরিকদের হবে, গঙ্গায় ভাঙন হবে। দৃষ্টান্তমূলক যাতে এদের শাস্তি হয়, সেই ব্যবস্থাটা যাতে করা হয়, সেইটা করতে হবে। প্রশাসনের নাকের ডগায় সকলের সামনে দিনের পর দিন কিভাবে চলছে বালি চুরি? বালি মাফিয়ার এত সাহস আসছে কোথা থেকে?
প্রশাসন কি দেখেও চোখে ঠুলি এঁটে রেখেছে? বালি মাফিয়ার মাথায় কি কোনো প্রভাবশালীর হাত? তবে এসব নিয়ে মুখে কুলুপ এঁটেছে ব্যারাকপুর ক্যান্টনমেন্ট বোর্ড। মুখ খুলতে নারাজ পুলিশ প্রশাসন। অনন্ত চট্টোপাধ্যায়ের রিপোর্ট, TV9 বাংলা। শহরের ময়লা জমছে নদী, জলে মিশছে বিষ। হুঁশ নেই পুরসভার, দিনের পর দিন পুরসভার গাড়ি ময়লা ফেলছে নদীর চরে। পুরসভায় কাজে ক্ষোভ বাড়ছে বাসিন্দাদের মধ্যে। যদিও নতুন পুরপ্রধান বলছেন তিনি ব্যবস্থা নেবেন, কিন্তু কবে? মানুষের বিশ্বাস নদীতে স্নান করলে নাকি স্বাস্থ্যোদ্ধার হয়, কিন্তু এই নদীটির ছবিটা দেখুন তো। এখানে স্নান করলে স্বাস্থ্যোদ্ধার তো দূরের কথা, চর্মরোগ নিশ্চিত। পশ্চিম মেদিনীপুরের ক্ষীরপাইয়ের পাশ দিয়ে বয়ে চলেছে কেঠিয়া নদী, যার আশপাশে রয়েছে চাষের জমি। সেই নদীর চরেই জমছে গোটা শহরের নোংরা আবর্জনা, ছড়াচ্ছে দুর্গন্ধ, আর সেই বিষ ক্ষতি করে দিচ্ছে কৃষকদেরও। এই জলটা আপনারা ব্যবহার করেন? জলটা অবশ্যই ব্যবহার করতে হয়, চান করা থেকে খাওয়া দাওয়াটা হয়নি, চান করা টান করা সবই করতে হয়। বাম আমলে ক্লিন সিটির স্বীকৃতি পেয়েছিল এই ক্ষীরপাই পুরসভা, আর সেই শহরেরই আবর্জনা দিনের পর দিন বিষিয়ে তুলছে নদী। লক্ষ লক্ষ টাকা খরচ করে পুরসভা বাড়ি বাড়ি আবর্জনা সংগ্রহের ব্যবস্থা করেছে ঠিকই, কিন্তু সেই জঞ্জাল ফেলার ঠিক মতো ব্যবস্থাই নেই। 10টি ওয়ার্ডের ময়লা ফেলা হচ্ছে শিলাবতীর শাখা নদীর জলে। এখানে এত দুর্গন্ধ, সকাল সন্ধ্যা এসে ফেলে দিয়ে যাচ্ছে, বারবার এরকম করছে, এখানে টিকা তো মুশকিল হয়ে যাচ্ছে। নদীতে তো পড়ছে, তো এই তো ঠেলে নিয়ে যে জিসিবি করে ঠেলে দিচ্ছে, বাদ বাকি সব যে নদীও পড়ছে। পুরসভায় কাজে ক্ষোভ বাড়ছে বাসিন্দাদের মধ্যে, আর এই ক্ষোভকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে বিরোধীরা। পৌরসভার ঘুষ পিচ্ছে না, কেন পিচ্ছে না বুঝতে পারছি না। নিজস্ব ডাম্পিং গ্রাউন্ড আছে 7 নম্বর ওয়ার্ডে, তাতে না ফেলে কেন এখানে ফেলছে? এই তৃণমূল পরিচিত বোর্ড খুব অন্যায় করছে কৃপার প্রতি। পুরসভার চেয়ারম্যান অবশ্য দাবি করছেন তিনি সবে দায়িত্ব পেয়েছেন, তাই খোঁজ নেবেন। আমি এই সবেমাত্র দায়িত্ব নিয়েছি, বিষয়টা আমি শুনলাম আপনাদের কাছে, আমি এরপর যথাযথ ব্যবস্থা নেব। যে দেশে নদীকে মায়ের রূপে পুজো করা হয়, সেই দেশের নদীতেই মিশছে বিষ, যার জন্য দায়ী পুরসভার অপরিকল্পিতভাবে নদীতে ফেলা জঞ্জাল। আর কবে হুঁশ ফিরবে? অসীম বেরার রিপোর্ট, TV9 বাংলা। দেখো লিমা, শেক্সপিয়ার সেই কবেই বলেছিলেন নামে কি এসে যায়। হোয়াট ইজ নাম? রাজনীতির মঞ্চেটা রোজ বোঝা যায় জানেন, নাম তার মানিক হতে পারে, কিন্তু তৃণমূলের কাছে তিনি যেন আস্ত একটা বোঝার নাম। এই এমন মানিককে লুকিয়ে রাখতে হয়, পাছে দুর্নীতির গন্ধ লাগে। সেই জন্য দলনেত্রীর সভায় নাকি নেমন্তন্নই করা হয়নি। কৃষ্ণনগরে মমতা বন্দ্যোপাধ্যায়ের মিটিং, অথচ ত্রিসীমানায় নেই নিয়োগ দুর্নীতিতে জেল খেটে আসা তৃণমূল বিধায়ক। খোঁজ খোঁজ দেখা গেল লুকোনো মানিক আরোগ্য নিকেতনে। স্টেজে কে থাকলো না, এটা আমার কাছে কোনো ম্যাটার করে না। মঞ্চে তখন গর্জন মমতা বন্দ্যোপাধ্যায়ের। দলনেত্রীর বক্তব্য বাধ্য ছাত্রর মতো শুনছেন নদিয়া জেলার তৃণমূল বিধায়করা। এমনকি বিধায়ক না হয়েও মঞ্চে জায়গা পেয়েছেন শঙ্কর সিং। কিন্তু তৃণমূল নেত্রী সভার ধারে কাছেই তো নেই পলাশীপাড়া তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্য। এই সেই মানিক, যিনি নিয়োগ দুর্নীতিতে জামিন পেলেও দলের সাংসদ মহুয়া মৈত্র রেয়াত করেননি। এদিনের সভার আয়োজক তৃণমূলের নদিয়া উত্তর সাংগঠনিক জেলা, যার সভানেত্রী মহুয়া মৈত্র। সূত্রের দাবি, মানিককে এদিন ডাকাই হয়নি। যেহেতু দুর্নীতিগ্রস্ত হিসাবে তার নামের তালিকায় রয়েছে এবং তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে, যে কারণেই হয়তো মানিক ভট্টাচার্যকে এই মঞ্চে ঠাঁই দেওয়া হয়নি। দেরি করে এসেছে তাই উঠতে পারিনি, এটা তো কোনো ব্যাপার না। বসে থাকবে মাটিতে, পার্টির লোক আমাদের সবাই মাটিতে বসে থাকবে। দলের নেত্রী বক্তৃতা দেবে, তার জন্য আমাদের সব কিছু সহ্য করে নিয়ে এখানে অনেকের সঙ্গে দাঁড়াবে। মানিক যে বিধানসভার বিধায়ক, তার পাশের কেন্দ্রের বিধায়ক কল্লোল খাঁয়ের ব্যাখ্যা আবার অন্যরকম। আমরাও আশা করেছিলাম তিনি যখন নির্বাচিত প্রতিনিধি, কেন জানি না। দলনেত্রীর সভায় নেই পলাশীপাড়া তৃণমূল বিধায়ক। মানিক তাহলে গেলেন কোথায়? সভা যখন শেষ, দুপুর গড়িয়ে আসছে, তখন তাকে দেখা গেল বেথুয়া ডহরি হাসপাতালে। মাথাটা খুব চক্কর করছিল আর শরীর ঝিমঝিম করছিল, খুব আনইজি ফিল করছিল।
চোরের দাগ নিজের গায়ে লাগাবো না বলে মানিকবাবুর মতো যে বিধায়ক তাকে আজকে মঞ্চে ডাকলেন না মমতা ব্যানার্জি, কিন্তু এতে কি তিনি তার দাগ ধুতে পারবেন? শুধু মানিক নন, কৃষ্ণনগরে মহুয়া বিরোধী হিসেবে পরিচিত অনেকের সভায় ডাক পাওয়া নিয়ে চলে বিস্তর নাটক। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখে দল করি। এখানে যদি কেউ নিজেকে সহিংসা ভাবে সেটা ভুল। দল সবকিছুই অবজারভেশনে রেখেছে। মানিকের নাকানি চোবানি অবস্থা দেখে কেউ কেউ বলছেন কেন্দ্রীয় এজেন্সির ভয়ে তো হাসপাতালে ছুটছেন তৃণমূল নেতারা, তা বলে দলনেত্রীর সভাতেও এমন ঘটবে? সব মিলে বিতর্ক কিন্তু উঠতে শুরু করেছে এই মানিক ভট্টাচার্যের মঞ্চের অনুপস্থিতিকে ঘিরে। নদিয়া থেকে ক্যামেরায় তুষার সাথে মধুকুণ্ডু, TV9 বাংলা। এসআইআর এর কাজ দেখতে গিয়ে ফলতায় বেনজির বিক্ষোভের মুখে নির্বাচন কমিশনের বিশেষ পর্যবেক্ষক। কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে সি মুরগানকে ঘিরে বিক্ষোভ দেখান তৃণমূলের মহিলা কর্মী সমর্থকরা। বিকেলেই দিল্লির জাতীয় নির্বাচন কমিশনের রিপোর্ট পেশ সি মুরগানের। বিক্ষোভের ঘটনায় তুঙ্গে রাজনৈতিক চর্চা। এই ছবিটা দক্ষিণ 24 পরগনার ফলতা। কোনো রাজনৈতিক নেতা, মন্ত্রী বা বিধায়ক নয়, নির্বাচন কমিশনের বিশেষ পর্যবেক্ষককে ঘিরেই ঝাঁটা হাতে বিক্ষোভ গ্রামের মহিলাদের। বৃহস্পতিবার অভিষেক বন্দ্যোপাধ্যায় লোকসভা কেন্দ্রের অন্তর্গত ফলতায় এসআইআর এর কাজ খতিয়ে দেখতে যান কমিশনের বিশেষ পর্যবেক্ষক সি মুরুগান। জীবিত ও মৃত ভোটারদের খোঁজে দেবীপুর পঞ্চায়েতের 85, 86 ও 87 নম্বর বুথে বাড়ি বাড়ি ঘুরছিলেন তিনি। হঠাৎ তাঁকে ঘিরে 100 দিনের টাকা আবাসে কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ তুলে বিক্ষোভ দেখাতে শুরু করেন তৃণমূলের মহিলা কর্মী সমর্থকেরা। বিজেপির দালালটা কোথায় ছিল? আজকের আমরা যখন 100 দিনের টাকা পাইনি, আজকের আবাস যোজনার ঘর পাইনি, আগে আমাদের এই উত্তরটা দিতে হবে, এর টাকা আমাদের আগে দিতে হবে, তারপরে হবে এসআইআর। আজকের আমাদের সাংসদ অভিষেক ব্যানার্জি, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী 24টা ঘন্টা 20টা ঘন্টা আমাদের জন্য দেয়। আমরা কি করছি, কি খাচ্ছি, কি করছি, আমাদের প্রত্যেকটা সৈনিক কেমন আছে। মহিলারা বিক্ষোভ দেখাচ্ছেন, এটা নিয়ে কি কোনো সমস্যা তৈরি হয়েছে বা অসুবিধা হয়েছে? এটা তো অ্যাডমিনিস্ট্রেটিভ ব্যাপার নিয়ে ওনারা করছে, একটা ভিডিও দেখবে। এসআইআর এর সঙ্গে বকেয়া দাবির সম্পর্ক কি, প্রশ্ন করেন বিশেষ পর্যবেক্ষক। সমস্যার কথা ফলতার বিডিওকে জানানোর পরামর্শ দিলেও শান্ত হয়নি পরিস্থিতি। চলতে থাকে মহিলাদের বিক্ষোভ, স্লোগান। এদিন কমিশনের বিশেষ পর্যবেক্ষকের সঙ্গেই ছিলেন ফলতার বিডিও শানু বক্সি। না না, এটা নিয়ে ইলেকশন রিলেটেড কোনো বিক্ষোভ এটা না। পাড়ার মহিলারা রয়েছেন, ওনাদের অন্য অন্য দাবি দেওয়া, ওনারা ভেবেছেন হয়তো অন্য টিম এসছে, কিন্তু এটা ইলেকশনের কাজ হচ্ছে। ইসিআই এর আমাদের থেকে যিনি স্পেশাল রোল অবজারভার আগের দিন এসেছিলেন, আজকে রোল অবজারভার যিনি উনি এসছেন, উনি খতিয়ে দেখবেন। বঞ্চনা নিয়ে বারবার কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়েছে তৃণমূল। কিছুদিন আগেই বকেয়া ইস্যুতে কেন্দ্র ও কমিশনকে এক সারিতে রেখে তোপ দেখেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। 6,50,125 কোটি টাকা দিল্লিতে তুলে নিয়ে গেছে এবং তারপরেও বাংলার 2 লক্ষ কোটি টাকা প্রাপ্য পাওনা আটকে রেখেছে। তাকে বলতো তৃণমূল দুর্নীতি করেছে বলে আমরা টাকা আটকে দিয়েছি, কোর্ট বলে দিয়েছে, তারপরও ছাড়ছে না। তার মানে কি আপনাদের ইন্টেনশন নেই কাজ করা? বাংলার মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা, বাংলার মানুষকে বঞ্চিত নিপীড়িত করে রাখা, বাংলার মানুষকে অবহেলিত করে রাখা, গলা টিপে মারা, ভাতে মারা, প্রাণে মারা, এই হচ্ছে আপনাদের একমাত্র লক্ষ্য। এই কারণে আপনাদের বাংলা বিরোধী বলি। ফলতায় মহিলাদের বিক্ষোভ নিয়ে শাসক দলকে বিঁধেছেন বিরোধী দলনেতা। ফলতাতে অবজারভার মুরুগান সাহেবের করে আক্রমণ করেছে। ওরা কেউ স্থানীয় মহিলা নন, সব তৃণমূলের এক একজন পান্ডা। ফলতায় তেরে এসে মহিলাদের বিক্ষোভের ঘটনায় বিকেলেই জাতীয় নির্বাচন কমিশনের রিপোর্ট পাঠান সি মুরুগান। সূত্রের খবর, রিপোর্টে সি মুরুগান লিখেছেন, আপত্তি থাকলেও কাজ করেই যাব। শুভেন্দু হালদার, শ্রাবন্তী সাহার রিপোর্ট, TV9 বাংলা। কোচবিহারের পর কৃষ্ণনগর, আবারও মুখ্যমন্ত্রীর সভাস্থলে চুরি। কৃষ্ণনগরে মমতা বন্দ্যোপাধ্যায় সভা এসে সোনার হার খোয়ালেন 3 মহিলা। গলা থেকে সোনার হার ছিঁড়ে নেওয়ার অভিযোগ। কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। সভাস্থলে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। আপনাদের মনে থাকবে কোচবিহারে সভা হয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেখান থেকেও একেবারে পার্স থেকে টাকা তুলে নেওয়া হয়েছিল, জরুরি কাগজপত্র খোয়া গেছিল। আর এবার আমরা দেখছি কৃষ্ণনগরের ক্ষেত্রেও চুরি হলো, গলায় সোনার চেন চুরি হয়েছে। দিদি আপনার কি হলো দিদি?
আসানসোলে অগ্নিমিত্র পালকে হেনস্থার প্রতিবাদে বিজেপির বিক্ষোভ ঘিরে তুলকালাম। পুলিশ কমিশনারের অফিস ঘেরাও অভিযান বিজেপির। ব্যারিকেডে আটকাতেই পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। প্রতিবাদে ধর্ণা বিজেপির বিধায়কের। পুলিশের সঙ্গে অগ্নিমিত্রার উত্তপ্ত বাদানুবাদ। তৃণমূলের ক্যাডারকে নিয়ে এসে প্রায় 1 ঘন্টার ওপর নাটক করলো। সিআইএসএফ কে ক্ষমা চাইতে হবে, আলটিমেটলি কিছুই ক্ষমা চাওয়া হলো না, সেই ছাড়তে হলো। এখন কি পরিস্থিতি? কিন্তু এই নাটক, আজকে যা যা ইল্লিগাল কাজ চলছে আমি বন্ধ করব।